বন্ধুরা, নতুন দিনে নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ হাওড়া স্টেশনের বাইরে। আমরা যাচ্ছি পুরুলিয়াতে। দেখতে পাচ্ছ আমি আছি, আর আমার সাথে আছে হাবিব ভাই। পিছনে দেখতে পাচ্ছ আমাদের মেল দাঁড়িয়ে আছে। আমরা কিছুক্ষণের মধ্যে ট্রেনে উঠবো এবং আমাদের ট্রেন ছাড়বে 4:50, তাই তো? 4:50 ট্রেন ছাড়বে। তো আমরা সোজা চলে যাবো পুরুলিয়া। পৌঁছাতে প্রায় আমাদের রাত 11টা বাজবে। সন্ধ্যার জন্য কিছু স্ন্যাক্স নিয়ে নিয়েছি। ট্রেনের নামটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখো, এটা হলো রাঁচি হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস। দেখতে পাচ্ছ হাওড়া স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিয়েছে, আর একদম পারফেক্ট টাইমে ট্রেন ছেড়েছে। যে সময়টা ছিল 4:50 যে হাওড়া স্টেশন থেকে কিছুটা এসেছি আর কি। ট্রেন এখন অর্ধেকটা হাওড়া স্টেশনের উপরেই আছে। আমরা ফার্স্টের দিকে আছি। তো ট্রেন এখন পুরোপুরি ছেড়ে দিয়েছে হাওড়া স্টেশন, দেখতেই পাচ্ছ। আর একটা লোকাল ট্রেন ঢুকলো। তো ডাইরেক্ট দেখা হবে এবার পুরুলিয়াতে। ফাইনালি আমরা চলে আসলাম পুরুলিয়াতে। আর এসে এখান থেকে আমরা বাইক রেন্টে নিয়েছি, দেখতে পাচ্ছ। এটা একটা জুপিটার স্কুটি আছে, আমি আছি, আমার সাথে আছে হাবিব ভাই। আর আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে, অযোধ্যা হিলটপ। আর কিভাবে বাইকটা রেন্টে নিয়েছি, কত প্রাইস পড়েছে এবং কত কিলোমিটার রাস্তা এবং কোন কোন জায়গা কভার করব, সম্পূর্ণ আমি ব্লগে তথ্য দিয়ে দেবো। এখন আসি মেন রোডে, পুরুলিয়া আর কি, যে অযোধ্যা পাহাড়ের দিকে যে রোডটা গিয়েছে। আমরা এই মুহূর্তে আছি অযোধ্যা হিলটপ ছাড়া 8 কিলোমিটার পিছনে। আর সামনেই আরও 8 কিলোমিটার গেলে অযোধ্যা হিলটপ। আর আমরা অ্যাকচুয়ালি বাইকটা রেন্টে নিয়েছি একদিনের জন্য। আর তুমি চাইলে 2-3 দিনের জন্য নিতে পারো। একদিনে আমাদের স্কুটিটা রেন্ট নিয়েছে 800 টাকা এবং তেল খরচ আমাদের। তো কোথা থেকে নেবে, কীভাবে নেবে এবং A to Z সব কিছু কন্ট্যাক্ট নাম্বার আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো এবং স্ক্রিনে দিয়ে দেবো। স্কুটিটা কীভাবে রেন্টে নেবে বা বাইক কীভাবে নেবে, রয়্যাল এনফিল্ড থেকে শুরু করে সমস্ত রকমের বাইক পাওয়া যায়। তো এটা একটা খুব সুন্দর সুবিধা পুরুলিয়াতে আসলে। এখন ট্রাভেল করছি পুরুলিয়া প্রত্যন্ত গ্রামের মধ্যে দিয়ে। আর সামনেই আছে অযোধ্যা পাহাড়, আর ছোটো ছোটো মাটির বাড়ি এবং প্রচুর বড় বড় ক্ষেত আছে, ঝিল আছে। আর সামনেই আমাদের অযোধ্যা পাহাড় আমরা দেখতে পাচ্ছি। এখনও কুয়াশায় পুরো পাহাড় ঢাকা আছে, আমরা কাছাকাছি গিয়ে দেখাবো। আর আমরা এখন আছি পাহাড়ে ঢাকা অযোধ্যা পাহাড়ের মধ্যে। আর রোডটা দেখতে পাচ্ছ পিছনে আমার, খুবই সুন্দর। সামনে আছে সূর্য, আর রোডের কিছু ভিউ আমি দেখাচ্ছি, দেখো, জাস্ট ওয়াও লাগছে, ওয়াও। এদিকে পাহাড় এবং পাহাড় পুরো সবুজে সবুজ হয়ে আছে। তো যারা শীতে ট্যুর করছো, কোথাও বেড়াতে যাওয়ার, অবশ্যই চলে এসো পুরুলিয়াতে। নিঃসন্দেহে কম বাজেটের মধ্যে একটা খুব ভালো জায়গা পাহাড়ে ঘোরা। আমাদের অযোধ্যা ট্যুরের প্রথম ডেস্টিনেশন হলো ময়ূর পাহাড়। আর ময়ূর পাহাড়টি আছে পুরো লাস্টের দিকে, ধরতে পারো পুরো পিছনে। আমরা পিছন দিক দিয়ে শুরু করার একটাই কারণ, আমাদের সময় হাতে কম আর আমরা বাইক নিয়ে ট্যুর করছি। ওই জন্য আমরা পাহাড়ের লাস্ট দিয়ে শুরু করলাম, যাতে আমরা আর এই পথে এসে ফের না ফিরে যাই। তো আমরা লাস্ট দিয়ে শুরু করেছি, যাতে আমরা একটার পর একটা দেখতে যেতে থাকি আর ওদিক দিয়ে নেমে যেতে পারি। আর এবার আমরা যাবো পাখি পাহাড় বা ময়ূর পাহাড় বলতে পারো, দুটোই নাম আছে আর কি। তো হেঁটে হেঁটে যাবো। এখানে কিছু ছোটো ছোটো স্টল আছে খাবারের। পায়ে হেঁটে ট্রেকিং করছি পাহাড়ের উপরে যাওয়ার জন্য। আর পাহাড়ের উপরে গিয়ে তোমাদের ভিউটা দেখাবো কেমন লাগে। কি সামনে দেখতে পাচ্ছ হাঁটা রাস্তা, বেশি নয়, একটুখানি। তো চলো যাওয়া যাক। ওয়াও, এটা চোখ জুড়িয়ে যাওয়ার মতো ভিউ, খুব সুন্দর। এখান থেকে আমরা পুরোপুরি অযোধ্যা পাহাড়ের কিছু অংশ ভিউতে দেখতে পাচ্ছি। ওয়াও, খুব সুন্দর। আমি কেমন লাগছে বলো? আমি খুবই টায়ার্ড, পাচ্ছি না। 100 মিটার হেঁটে টায়ার্ড? আরে ইয়ার 70 কিলো টাকায় ছাড়িয়ে এলাম, তো আমি পাচ্ছি না। তো আমাদের হাই ভাই 100 কিলোমিটার হেঁটে বলে টায়ার্ড হয়ে গেছি। ময়ূর পাহাড়ের আরও একটা সাইডে এসছি। এটা সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে ম্যাক্সিমাম। এখানে 100 থেকে 150 খানার মতো সিঁড়ি আছে। আর ময়ূর পাহাড়ের একটা মেন উপরের যে ভিউ আছে সেই সাইডটা। আর আমি এখন পুরোপুরি উপরটাতে উঠবো। দেখতে পাচ্ছ এখানে একটা বসার জায়গা আছে।
ওয়াও, আর একটা ওয়াচ টাওয়ার আছে, আমি ওর উপরে যাব, গিয়ে তোমাদেরকে দেখাবো উপর থেকে ভিউটা কেমন লাগে। প্রচণ্ড দম হয়ে গেছে, তো চলো ওয়াচ টাওয়ারের উপর যাওয়া যাক। দেখতে পাচ্ছ সত্যি এর উপর দিয়ে ভিউটা আশা করছি খুব সুন্দর লাগবে আর তোমাদেরকে খুব সুন্দরভাবে দেখাতে পারবো। ওয়াও, গোল গোল ঘুরে ঘুরে উঠতে হচ্ছে। हाँ तेरी हम आ गए पहाड़ में गाइस। हाँ খুব সুন্দর লাগছে, বাট দমও হয়ে গেছে যেহেতু অনেকটা সিঁড়ি বেয়ে উপরে আসতে হয়েছে। আমি এখানে কিছু শর্ট দেখো। আর আমি এই সাইড দিয়ে একটা ভিউ দেখাচ্ছি, দেখো এটা হলো পুরুলিয়া পাখি পাহাড় বা ময়ূর পাহাড়। আমরা নেমে এসেছি ওয়াচ টাওয়ার থেকে বিকালের টাইমে। উফ, যা লাগবে এখান থেকে, জাস্ট ভিউটা দেখো একবার। এখানে বসলাম আর বিকালের টাইমে কেমন লাগবে তোমরা একবার জাস্ট ইমেজিং করো। ওই হলো ওয়াচ টাওয়ার, আর এই বসে আছি আমি, ছোট্ট বসার একটা জায়গা। আর চারিদিকে আর কি আমার পুরো চারিদিকটাই পাহাড়। একটা ছোটো মন্দির আছে এখানে। তো চলো নিচের দিকে যাওয়া যাক। আর পুরুলিয়াতে এই শীতে ঘুরতে আসার খুব সুন্দর একটা সময়। তো যারা যারা প্ল্যান করছো পুরুলিয়াতে আসবে, অবশ্যই করে চলে এসো। ময়ূর পাহাড়ে এসেছি, আর এখানে তো ময়ূর দেখতে পাচ্ছি না, তবে একটা ময়ূর ছবি আঁকা আছে, ওটা দেখে এখন মনটাকে শান্ত করতে হবে। এই ক্যামেরা ঠিকঠাকভাবে আসছে কি জানি না। এই দেখতে পাচ্ছ একটা ময়ূরের ছবি আঁকা, একটা গাছের ডালের উপরে আর কি বসে আছে। তো আমরা এখান থেকে নেক্সট ডেস্টিনেশনে যাব। আর পাখি পাহাড়ের নিচে দেখতে পাচ্ছ এই দোকানগুলো এরকম দেখতে পাবে। আর হাতে তৈরি খুব সুন্দর সুন্দর জিনিস, পেন, প্রচুর রকমের ভ্যারাইটি। আর এখানে মুখোশও আছে দেখতে পাচ্ছ। আর হাই ভাই এখন দাম দর করছে, হয়তো কিছু নেবে নেবো, ইচ্ছা আছে। এটা অযোধ্যা পাহাড় স্টিকার খুব ভালো লাগছে। অযোধ্যা হিল, হ্যাঁ ভালো লাগছে তো ওটা। তাহলে কোনটা নেওয়া যায় দুটোর মধ্যে? এটা না এটা? এইটা বেশি ভালো লাগছে। এটা? হ্যাঁ, এই তো আপার ডাম। হ্যাঁ দাদা, এটা আপার ডামের ছবি না? এখান থেকে আপার ডাম কতক্ষণ লাগবে? হ্যাঁ হ্যাঁ। আর এখানে একটা দোকান আছে হ্যান্ডমেড, এগুলো খুব সুন্দর দেখতে পাচ্ছ। পাহাড়ি যে হাড়গুলো হয়। তো আমরা এখন পাখি পাহাড় থেকে নেমে এখন আছি স্যাফরন ভ্যালি সামনে। আর এটা হলো স্যাফরন ভ্যালি। পাখি পাহাড় থেকে নামার পরে আমরা অযোধ্যা হিল টপটা একটু ঘোরাঘুরি করার পরে যাচ্ছি এখন আপার ড্যাম এবং লোয়ার ড্যামের দিকে। আপার ড্যাম লোয়ার ড্যাম ঘোরার পরে আমরা ওখান থেকে যাব বামনি ওয়াটারফলস, আমাদের লাস্ট ডেস্টিনেশন আজকের। আর তার সাথে আছে আমাদের মার্ভেল লেক। চলো যাওয়া যাক আপার ড্যামের দিকে। আপার ড্যামের মেইন যে এন্ট্রি গেট এটা। একদম মানে সুন্দর একটা ভিউ আপার ড্যামে। ওয়াও, সো নাইস। আর বর্ষাতে আসলে তো কোনো কথা নেই, এখানে যা সুন্দর ভিউ পাবে কি বলবো গাইস। বর্ষাতে আসলে অসম্ভব রকম সুন্দর লাগে, দেখতে পাচ্ছ। চলো এখন লোয়ার ড্যামের দিকে যাওয়া যাক, আর লোয়ার ড্যামে কেমন দৃশ্য, কেমন কি ভিউ সেগুলো দেখাবো। গাইস দেখতে পাচ্ছ আমরা এখন চলে এসেছি মানে আপার ড্যাম থেকে লোয়ার ড্যামে চলে এসেছি, পুরো লোয়ার ড্যামের একদম আর কি মেন জায়গায়। ওয়াও, সো
নাইস। বন্ধ বন্ধ হয়ে যাও। আর ওই নিচে দেখা যাচ্ছে লোয়ার ড্যাম, ভিউটা খুব সুন্দর লাগছে এখান থেকে। আমরা এখন যাব বামনি ওয়াটারফলসের দিকে। আর বামনি ওয়াটারফলসে এমন জল থাকে দেখাবো এবং কেমন ভিউ দেখাবো তোমাদেরকে। তো ব্লগের লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো রোডের যে দৃশ্যটা মানে আমি মুখে বলে প্রকাশ করতে পারবো না, এত সুন্দর লাগছে। বামনি ওয়াটারফলসে যাওয়ার আগে একটু এটা ঘুরে নিলাম, মার্বেল লেক। আর খুব সুন্দর লাগছে। আমরা এসেছি উপরটাতে, সবাই নিচে আছে, বাট আমরা মেন ভিউটা উপভোগ করবো বলে এসেছি পুরো উপরে। আর উপর থেকে মার্বেল লেকের ভিউটা দেখাচ্ছি, দেখো মানে কল্পনার থেকে বাইরে এত সুন্দর লাগছে কি বলবো। আমি এখানে ওয়াইডে ভালোভাবে দেখাতে পারছি না, নিচে ছোট ছোট লোক আছে প্রচণ্ড। আর দেখতে পাচ্ছ এই আছি আমি। তো চলো এবার যাবো আমরা বামনি ওয়াটারফলসের দিকে। আর এই সাইডে মানে এটা পুরো একটা পাথর কেটে মানে পাহাড়কে কেটে এখানে একটা লেক বানানো হয়েছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি বামনি ওয়াটারফলসের কাছে। আর দেখতে পাচ্ছি এখানে গাড়ি পার্ক করা আছে। তো আমরা এখানে গাড়ি পার্ক করব আর এখান থেকে পায়ে হেঁটে একটুখানি। তো চলো, ওয়েলকাম টু বামনি ফলস। আর আমরা এখন আস্তে আস্তে হাঁটতে হাঁটতে অগ্রসর হচ্ছি বামনি ফলসের দিকে। তো আমরা চলে আসলাম বামনি ওয়াটারফলসে। আর এখানে প্রচণ্ড জলের স্রোত বইছে, আমি দেখাবো। ওয়াও, সো নাইস গাইস। আওয়াজ শুনতে পাচ্ছ তো? আমি জাস্ট দেখাচ্ছি, দেখো। আমরা এখন একটা সুন্দর ভিউ দেখবো। ওয়াও, লাভলি দ্য বামনি ওয়াটারফল। শুধু জলের আওয়াজটা শোনো। ওয়াও, সো নাইস গাইস, শুধু জলের আওয়াজটা শুনো। আর আমি এবার দেখাবো, দেখো বন্ধুরা, বামনি ওয়াটারফলসের আওয়াজটা শুধু শোনো। এমন জলের স্রোত বইছে, মানে আমি আমার কথা শুনতে পাচ্ছি কি আমি বলতে পারছি না। এই যে জল পড়ছে এটা দিয়ে পুরো একদম নিচে যাচ্ছে আস্তে আস্তে করে। আর আমরা এখন নিচে ওই একটা লেক আছে, ওদিকে দেখা যাচ্ছে না, রোদ আসছে। তো আমি দেখাবো এখান থেকে। আর ঝর্ণাটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে। আমার তো অসম্ভব রকম সুন্দর লাগছে। তো চলো নিচের দিকে যাওয়া যাক, নিচে ওই 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 দিকটাতে যাওয়া যাক। তো গাইস একটু অফরোড করতে হবে, ফটো তুলতে যাবো এখন নিচের দিকে। এখান থেকে আবার ভিউটা দেখো কেমন লাগছে, খুব সুন্দর খুব সুন্দর।